আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। আজকে আমি কিছু সত্য কথা না বললে পারতে আসি না। আমাদের বাংলাদেশে বেশিরভাগই এক নেতা আর এক নেতাকে পিছনে সমালোচনা করে থাকেন। আমাদের বাংলাদেশে যে আপনার বিভিন্ন হুজুররা ওয়াজ করে থাকেন, আপনার একজন আরেকজনের পিছনে লেগেই থাকেন, শুধু গিবাত আর গিবাত। আরে ভাই, বাংলাদেশের জন্মই তো আপনার মিজানুর রহমান আজাহারি সাহেব। হ্যাঁ, পর আবার আমাদের বরিশাল কুয়াকাটার আছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। তাদেরকে কোনো সময় কারোর গিবাত করতে আমার নিজের চোখে দেখি নেই। আগে ছোটোবেলায় আমরা ওয়াজ নসিহাতে যাইতাম, ওয়াজ শুনতে যাইতাম। আপনার ওয়াজ শুনে আসার পরে একটানা আমরা 1 মাস 2 মাস শুধু নামাজ পড়তাম এবং নেই নীতিভাবে চলতাম, ডরে ভয়তে। আগের ওয়াজগুলো এইভাবে আকর্ষণীয় ছিল, আপনার কারো গিবাত কেউ বলতো না, শুধু আপনার কোরআন হাদিসের কথাই বলতো। আর এখন বর্তমানে ওয়াজ শুরুই হয় আপনার হাসি ঠাট্টা দিয়ে। আপনারা যদি এই ধরনের আপনার ওয়াজ করেন তাহলে সর্বপ্রথম কোনো গুনাহ আপনাদেরই হবে। আমি মনে করি যে আপনি একজন আরেকজনের দোষারোপ করেন, যে আসলে আপনার কোরআন হাদিসে যেগুলো আছে এইয়া বাদে আপনারা কিছু বললেন না। দেখুন, পরকালে কলম সর্বপ্রথম আপনাদেরকেই ইয়ার জবাব দিতে হবে। যদি আমার কথাগুলো আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।